আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাইয়েরা। প্রবাসীরা এক প্রকারের রোহিঙ্গা। আমি একজন প্রবাসী। আমরা যখন প্রবাস থেকে বাংলাদেশের এয়ারপোর্টে আসি, তারা আমাদেরকে রোহিঙ্গাই মনে করে। কেননা শত শত প্রবাসী ভাই ট্রলি ব্যাগ মাথায় নিয়ে বাইরিত হচ্ছে, এবং তার পাশাপাশি এক সৌদি আরব প্রবাসী ভাই একটা ট্রলি আনবে, তাই সে টাকা দিয়ে ট্রলিটা আনতে হয়েছে এয়ারপোর্টের কর্মকর্তাদেরকে দিয়ে। আমি একটি কথা ৬৮,০০০ গ্রামবাসীর মধ্যে অনেক প্রবাসী আছেন, সকলের দৃষ্টি আকর্ষণ করছি। হয়তো আপনারা একদিনের জন্য এই ১৮ কোটি মানুষ বাংলাদেশের সরকার, কেন বললাম, এই ক্ষমতাটা হলো ১৮ কোটি মানুষের হাতে। আপনার মূল্যবান ভোটটা যখন দিবেন, আপনার প্রবাসী পরিবার হয়ে থাকলে আপনি বুঝে শুনে দিবেন। এই যে নানা রকমের অজুহাত, নানা রকমের কার্ড দিবে, টাকা দিবে, এরকম অনেক কিছু দেখাবে, এগুলো থেকে বিরত থাকবেন। এই প্রবাসীদের যতই মানববন্ধন, যত কিছুই করি না কেন, যতই প্রতিশ্রুতি দেখায় না কেন, যখন ক্ষমতায় যেই কোনো দল আসবে, আসার পরে কিন্তু প্রবাসীদেরকে সে মূল্যায়নটা দিবে না। হয়তো আপনাকে ফ্যামিলি কার্ড দিবে, অথবা কৃষি কার্ড দিবে, প্রবাসী কার্ড দিবে, নির্বাচনে ক্ষমতায় আসলে আপনাদেরকে ঘরে ঘরে টাকা দিব। এগুলো থেকে বিরত থাকার জন্য আমি অনুরোধ করছি। কেননা আপনি নির্বাচনের আগে ১৮ কোটি মানুষ, একটা সরকার, আপনার ভোটের মূল্যবান ভোটটা ভালো একটি ব্যক্তিকে দিবেন। আপনি প্রবাসী পরিবার হয়ে থাকলে আপনি তা বুঝে শুনে আপনার যে ফ্যামিলির কেউ যদি প্রবাসে থাকে, তার সাথে আলোচনা করে সেই ব্যক্তিটাকে ভোট দিবেন। হয়তো আজকে চা খেয়ে কিছু টাকার লোভ লালসে পরে একটা ব্যক্তিকে ভোট দিয়ে দিলেন, আপনার প্রবাসে যে আপনার ছেলে, আদরের ভাই, স্বামী, বাগিনা, মামু আছে, তাদের দাবিগুলো কেন এখনো বাস্তবতা করে না। আজকে প্রবাসী ভাই যখন কোনো ভিআইপি পার্সন আসে, তখন প্রবাসীরা এয়ারপোর্টের মধ্যে রোহিঙ্গার মতন বসে থাকে। রোহিঙ্গা হয়ে তারা মাথায় করে ট্রলিগুলো নিয়ে, ব্যাগগুলো নিয়ে যায়। তারা একটা ট্রলি আনতে গেলে টাকা দিয়ে ট্রলিটা আনতে হয়। আপনার যে মূল্যবান ভোটটা যদি আপনি কোনো লোভ লালসে পড়ে কাউকে দিয়ে দেন, তাহলে আপনার যে প্রবাসের মধ্যে আপনার পরিবারের একজন সদস্য আর পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য আর দেশের চাকা সচ্ছল করার জন্য হাজারো কিলোমিটার পথ পাড়ি দিয়ে পড়ে আছে, তার দাবিগুলো বাস্তবতা হবে না। আপনি বুঝে শুনে ভোট দেবেন। আমরা প্রবাসী হাজারো কিলোমিটার পথ পাড়ি দিয়ে দেশের চাকা সচ্ছল করার জন্য, পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য। একদিনের সরকার হলো আমরা জনগণ। একটি ভোটের মূল্যমান যে ভোটটি লোভ লালসে পড়ে ৫০০ টাকা, ১,০০০ টাকা, ৩,০০০ টাকা দিবে, এগুলো থেকে বিরত থাকার জন্য সকলকে আহ্বান জানাচ্ছি। আজকে আমার যে প্রবাসী ভাই আসার সময়, সৌদি আরব প্রবাসী ভাই, সে টাকার বিনিময়ে তার এয়ারপোর্ট থেকে ট্রলিটা সংগ্রহ করতে হয়। খুব দুঃখজনক বিষয়। আমরা প্রবাসীরা যদি ভুলে যাই, কারো লোভ লালসা পরে যদি ভুলে যায় তাকে ভোটটা দিব, প্রতিশ্রুতি দিয়েছে, তাহলে এটা ভুল ধারণা। হয়তো এখনই সময় আমরা প্রবাসীরা হাতে হাত রেখে আমাদের দাবিগুলো বাস্তবতা করার। যদি যে কোনো সরকার ক্ষমতায় আসলে আমাদের দাবিগুলো বাস্তবতা হবে না। প্রবাসীদের দুঃখ, আমরা এই প্রবাসীদের দুঃখ কষ্টগুলো বোঝার মতন কেউ নেই। আমরা প্রবাসীরা জানি, আমরা প্রবাসীরা কতটুকু পরিশ্রম করি প্রবাসের মাটিতে। আজকে হাজারো কিলোমিটার পাড়ি দিয়ে যখন দেশের মাটিতে আসি, মাথায় করে আমার একটা প্রবাসী ভাই ট্রলি ব্যাগ নিয়ে যেতে হয়, টাকার বিনিময়ে ট্রলিটা নিয়ে আসতে হয়। এখন বড় একজন অফিসার আসছে, সে অনেক ভূমিকা পালন করছে। এটা অল্প কিছুদিনের নাটক সাজিয়েছে। এই নাটকটা বেশি দিন থাকবে না। বাস্তবতা চাই, লিখিত চাই। প্রবাসী বান্ধব একটা এমপি অথবা একটা মন্ত্রী চাই। প্রবাসীর থেকে ভালো একজন লোককে দায়িত্বে নিতে চাই এয়ারপোর্টের। কেননা এই যে নাটক সাজিয়ে প্রবাসীদের মন ভোলানোর মতন, হয়তো উনি যে ম্যাজিস্ট্রেট সাহেব দায়িত্ব পালন করছেন, ওনাকে ধন্যবাদ জানাই।
হয়তো এই ভূমিকাটা তো আমরা অনেকবারই দেখেছি, এই ধরনের ভূমিকা পালন করে হয়তো অল্প কিছুদিনের পরে যখন প্রবাসীরা শান্ত হয়ে যায় তখন প্রবাসীদের কথা কারো মনে রাখে না, কেউ মনে রাখে না। আবার যেই লাউ সেই কুদু, প্রবাসীরা আবার আগের জায়গাতে ফিরে যাবে। এই যে প্রবাসীদের দাবিগুলো বাস্তবতা হবে না। এখন এই যে একটা ভোটের দ্বারাতে আপনি সরকার, আপনার প্রত্যেকটা দেশের জনগণ একটি সরকার, এই ভোটগুলো জেনে শুনে দিতে হবে। আপনার পরিবারের কেউ যদি প্রবাসে থাকে দয়া করে বিনীতভাবে অনুরোধ করছি, আপনি আপনার প্রবাসী পরিবারের যে সদস্যটার জন্য সুর ওঠান, প্রবাসীদের জন্য কি করেছেন, প্রবাসীদের দাবিগুলো বাস্তবতা করেন। আজকে প্রবাসীরা দেশের টাকা সচ্ছল করার জন্য, পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য হাজারো কিলোমিটার পথ পাড়ি দিয়েছে। তাদের দাবিগুলো আগে বাস্তবতা করুন, তাহলে আমরা ভোট দিব, আর না হলে আমরা ভোট দিব না। প্রবাসীদের বাস্তবতার জন্য আমরা লড়াই করে যাচ্ছি। অনেকগুলো প্রবাসী সংগঠন ঢাকা বিভিন্ন জায়গায় গত কিছুদিন আগেও আমরা এই মানববন্ধন করে আসছি। বিভিন্ন হেডলাইনে বিভিন্ন নিউজে আসছে প্রবাসীদের দাবিগুলো বাস্তবতা করার জন্য। এই বাস্তবতাটা কোন সরকার করবে? কত সরকার এলো আর গেল। যদি আমরা প্রবাসীরা হাতে হাতে রেখে যদি কথা না বলি, তাহলে আমাদের দাবিগুলো বাস্তবতা হবে না। আশা করি সকল প্রবাসী ভাইয়েরা, পরিবার যারা আছেন, দয়া করে আপনি মূল্যমাল ভোটটা দেওয়ার আগে আপনার প্রবাসী পরিবারের এই সদস্যটার জন্য একটু কথা বলার জন্য আমি অনুরোধ করছি। সবাই ভালো থাকবেন। আমি কাজী মুখলেস আজকের মধ্যে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।